আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ সানজিদা ফেরদৌস। আজকে আমার আলোচনার বিষয় হলো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, সংক্ষেপে যাকে আমরা ইউটিআই বলি। ইউটিআই কি? ইউটিআই হলো এমন এক ধরনের সংক্রমণ যা মূত্রনালীর যেকোনো অংশে জীবাণু, সাধারণত ইকোলাই নামের ব্যাকটেরিয়া প্রবেশের মাধ্যমে হয়ে থাকে। মূত্রনালীতে ৪ টি অংশ থাকে। যেমন ১. কিডনি প্রস্রাব তৈরি করে। ২. ইউরেটার সে প্রস্রাব কিডনি থেকে মূত্রথলিতে নিয়ে যায়। ৩. মূত্রথলি প্রস্রাব জমা রাখে। ৪. ইউরেথ্রা, যেটি সেই প্রস্রাব শরীরের বাইরে বের করে দেয়। ইউটিআই এই অংশগুলোর যেকোনো জায়গায় হতে পারে। ইউটিআই কেন হয়? ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলো মূত্রনালীর এক ধরনের সংক্রমণ যা সাধারণত তখন হয় যখন জীবাণু, বিশেষ করে ইকোলাই নামের ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করে এবং সংক্রমণ সৃষ্টি করে। এই সংক্রমণ হওয়ার প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া মূত্রনালীর মুখ দিয়ে ভেতরে ঢুকে মূত্রথলি বা কিডনিতে পৌঁছায়। যদি কেউ পর্যাপ্ত পানি না খায় তাহলে শরীরে প্রস্রাবের পরিমাণ কমে যায়, ফলে ব্যাকটেরিয়া সহজে জমে থেকে সংক্রমণ ঘটায়। এছাড়া মহিলারা টয়লেট ব্যবহারের পর যদি ঠিকমতো পরিষ্কার না করে তাহলে দেখা যায় যে অন্ত্রে জীবাণুর মূত্রনালী ঢুকে যেতে পারে। অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় যদি কেউ প্রস্রাব আটকে রাখে তখন ব্যাকটেরিয়া সহজেই বংশবিস্তার করতে পারে, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, যেমন ডায়াবেটিস বা দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতা থাকে, তাদের মধ্যে ইউটিআই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া কিডনি বা মূত্রনালীর গঠনগত সমস্যা থাকলেও প্রস্রাব আটকে গিয়ে সংক্রমণ হতে পারে। এছাড়া যাদের প্রস্রাবের নল বা ক্যাথেটার ব্যবহার করতে হয় তাদের ক্ষেত্রে ইউটিআই হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নারীদের ক্ষেত্রে এই সংক্রমণ বেশি দেখা দেয় কারণ তাদের মূত্রনালী ছোট এবং মলদ্বারের খুব কাছাকাছি থাকে, তাই জীবাণু প্রবেশ করতে পারে। ইউটিআই এর লক্ষণ দুই ভাবে হতে পারে। একটি হচ্ছে অ্যাকিউট, এটা হঠাৎ ও তীব্রভাবে হয়, এবং দ্বিতীয়টি হচ্ছে ক্রনিক, এটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। অ্যাকিউট ইউটিআই এর লক্ষণগুলো হলো হঠাৎ করে প্রস্রাবের সময় জ্বালাপোড়া শুরু হয়, বারবার প্রস্রাবের চাপ, কিন্তু অল্প অল্প প্রস্রাব হওয়া, প্রস্রাবে দুর্গন্ধ হওয়া বা ঘোলা প্রস্রাব, প্রস্রাবে রক্ত, কখনো কখনো হালকা লাল বা গোলাপি বর্ণ দেখা যায়, নিচের পেটে বা কোমরে ব্যথা হয়, বমি বমি ভাব হয়, অনেকের বমি হতে পারে, জ্বর থাকে বা কাঁপুনি দিয়ে জ্বর আসে। এই ধরনের সংক্রমণ হঠাৎ হয় এবং দ্রুত চিকিৎসা করলে এটা সেরে উঠবে। আর ক্রনিক ইউটিআই এর লক্ষণগুলো হচ্ছে ঘন ঘন ইউটিআই হওয়ার যদি ইতিহাস থাকে, দেখা যায় আগে যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে বা প্রতি কয়েক মাসে বা বছরে বছরে হয়ে থাকে তাহলে এই সমস্যাটা দেখা দেয়। তাছাড়া প্রতিবার একই ধরনের প্রস্রাবের জ্বালা, ঘন ঘন প্রস্রাবের চাপ থাকে, প্রস্রাবে দেখা যায় মাঝে মাঝে রক্ত বা দুর্গন্ধ থাকা, হালকা কোমরে ব্যথা বা ক্লান্তি দীর্ঘদিন থাকা, কিছু কিছু ক্ষেত্রে স্থায়ী নিম্নচাপের জ্বর থাকতে পারে। সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা, কিডনির গঠনগত সমস্যা, পাথর, ডায়াবেটিস বা দীর্ঘদিন ক্যাথেটার ব্যবহারের ফলে ক্রনিক ইউটিআই হয়ে থাকে। এখন আমরা জানবো যে ইউটিআই এর প্রতিকার চিকিৎসা সম্পর্কে। ইউটিআই হওয়ার কারণ হলো ইমিউন সিস্টেম দুর্বল হওয়া। আমাদের দেহে কিছু ধরনের সেল থাকে, যেমন টি সেল, বি সেল। এগুলোর কাজ হচ্ছে ইনফেকশন ধ্বংস করা। যখন দেহে ইমিউন সিস্টেম দুর্বল হয় তখন ইউটিআই ইনফেকশনগুলোকে মারতে পারে না। অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে পেটের গুড ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। দেহের মেটাবলিজম ভালো থাকে না, ফলে ইমিউন সিস্টেম কখনো ভালো হবে না। এইজন্য আমাদের প্রোবায়োটিক, কাঁচা বা জীবন্ত খাবার বেশি বেশি খেতে হবে। পাশাপাশি ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। এরপর কফি এনেমা করতে হবে। এছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় খাবার যেমন রসুন, হলুদ, নারকেল তেল, পেঁয়াজ এগুলো বেশি বেশি খেতে হবে। মধু এই তালিকায় থাকলেও সবাই খেতে পারবে না, কারণ মধুতে সুক্রোজ থাকায় ব্যাড ব্যাকটেরিয়া গ্রো করে। যাদের হজম সমস্যা, ডায়াবেটিস থাকে তাদের মধু খাওয়া যাবে না। এছাড়া আপনারা ফাস্টিং করবেন, যোগা করতে হবে, তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আর প্রচুর পানি পান করতে হবে। আপনি নিশ্চিত করবেন ডেইলি আপনি ঠিক কতটুকু পানি পান করছেন। আমাদের শরীরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পানি পান করতে হবে। তো সবাই নিয়মগুলো মেনে চলবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনি এই রোগ থেকে খুব তাড়াতাড়ি নিরাময় পাবেন। ধন্যবাদ।